হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ভিডিও শুরু করলাম। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখো তো আমি কি করছি। আমি এখন বসে আছি কলপাড়ে একটা মাছ নিয়ে, আর এই মাছটার নাম হচ্ছে ভাঙন মাছ। আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম এই মাছটা, তোমরা অনেকেই বলেছো এটা পার্শে মাছ। তো এটা কিন্তু পার্শে মাছ নয়, পার্শে মাছ সম্পূর্ণ আলাদা। এটা হচ্ছে ভাঙন মাছ। এর মাছটার নামই ভাঙন। ভালো করে একটু খোঁজ নিয়ে দেখো, তাহলে কিন্তু জানতে পারবে, ঠিক আছে? তো যাই হোক, এই দেখো মাছটা আমি এখন সুন্দর করে কেটে নিচ্ছি। গতকাল রাতেই নিয়ে আসা হয়েছিল দু রকমের মাছ, একটা হচ্ছে ভাঙন মাছ, একটা হচ্ছে শাটিন মাছ না কি বলে সেই মাছ। তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, কালকে রাতে আর কাটা হয়নি। তো তাই জন্য সকাল সকাল এটা নিয়েই বসে পড়েছি কাটাকুটি করার জন্য। কারণ কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি ফ্রিজে রাখবো, না হয় রান্না করব, যা হোক কিছু একটা করব। আমি কিন্তু মাছ কাটতে সেরকম একটা পারি না, কারণ আমার মাছ কাটার অভ্যাস নেই। তাও সবাইকে দেখেছি, ছোটোবেলা থেকে মাকে দেখতাম, আরও অনেককেই দেখেছি মাছ কাটতে। তো জানতাম, কিন্তু কখনো কাটিনি। তো তাই জন্যই কিন্তু এই যে মাছ কাটতে বসে পড়েছি, জানি না কেমন হবে। তো মোটামুটি কিন্তু ভালোই হচ্ছে, মানে যেভাবে সবাই কাটে সেইভাবেই কাটার চেষ্টা করছি। আর একটাই মাছ, মাছটা বিশেষ বড় না আর একেবারে ছোটও না, দুজনের জন্য পারফেক্ট হয়ে যাবে। দুবেলা হয়ে যাবে কিনা জানি না, তবে আমরা তো একটু মাছটা বেশি খাই। আমি মাছ খেতে সত্যি বলতে প্রচণ্ড ভালোবাসি। আমার বড় মাছ খেতে ভালোবাসি, কিন্তু আমি যেন একটু মাছ খেতে বেশিই ভালোবাসি। তো তার জন্য আমার কিন্তু 2 পিস মাছ না হলে হয় না। তাও মাঝে মাঝে আমি এখন বেশিরভাগ দিন 1 পিস করেই খাই। তবে 2 পিস মাছ হলে আমার একটু তৃপ্তি হয় বেশ। আমার মাছ খেতে প্রচণ্ড ভালোবাসে। তাও কিন্তু আমি সব মাছ খাই না। বিশেষ করে আমি বেশি নোনা মাছ টাইপের যেসব মাছগুলো সামুদ্রিক, ওই সব মাছগুলো অতটাও পছন্দ করি না। করি, অতটাও না। কিন্তু আমার কাতলা, চালানি রুই, তারপরে হচ্ছে এই সব টাইপের মাছগুলো, এগুলো আমার ভীষণ ভালো লাগে। পাঙাশ মাছ আমার খুব ভালো লাগে। তো যাই হোক, চলো এই যে এখন আমি মাছটা সুন্দর মতো কেটে তারপর রান্নাবান্না করবো। আর এইদিকে দেখো, এই মাছটা কিন্তু কেটে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। তবে এই মাছটা কি দিয়ে রান্না করবো বুঝতে পারছি না। কিন্তু দেখো 1 পিস 2 পিস 3 পিস হয়েছে। মাথাটা বাদ দিলে মাথায় তো মাছ নেই বেশি। 3 পিস মাছ, 3 পিস মাছ কি করবো কিছুই বুঝতে পারছি না। এই ফুলকপি দিয়ে এই শাটিন মাছটা করছে, নোনা মাছ। তো টুকটুক করে আস্তে আস্তে রান্না বান্না করছি। আর ওই মাছটা আমি রান্না করব না আজকে, ভাঙন মাছটা। আজকে শুধু শাটিন মাছ রান্না করছি। হ্যালো বন্ধুরা, তো স্নান টান করে চলে এসেছি। দেখো আজকে এই শাড়িটা পরলাম। তো এই শাড়িটা নতুন শাড়ি, একবার না দুবার পরেছি। তবে এই শাড়ির একটু ডিস্টার্ব আছে, মানে এইটুকু পার্ট একটু উল্টো। এই যে আমি দেখাচ্ছি, দেখো এই জায়গাটা হচ্ছে একটু ঘোলাটে টাইপের, আর এই জায়গাটা দেখো চকচকে। মানে এইটা, এই পার্টটা শুধু একটু উল্টো বসিয়ে দিয়েছে, কিন্তু নিচে দেখে কিন্তু সব ঠিক আছে। কিন্তু এইটুকু দেখলে মনে হবে কি আমি যেন উল্টো শাড়ি পরেছি। তো যাই হোক, উল্টো না, যাই হোক তার একটা তার বাইরে কোথাও গিয়ে পরা যাবে না, আমি বাড়িতেই পরে ফেলি। তো যাই হোক, এটা হচ্ছে একটা মলমল কটন শাড়ি। কেমন তার শাড়িটা কিন্তু খুব সুন্দর, খুবই সুন্দর শাড়ি। আজকে অনেকদিন পরে বাড়িতে শাড়ি পরলাম। শাড়ি পরে কৌটো কাটা ফেলে দিচ্ছে, তুলে দিচ্ছি। যাই হোক, আমি সকাল থেকে কিন্তু সমস্ত সব কাজবাজ করেছি, ঘরের কাজ, রান্না বান্না সব কমপ্লিট করে স্নান টান করে এখন আসলাম। রান্না হয়ে গেছে অনেকক্ষণ, রান্না হয়ে গেছে কিন্তু 1টার পর 2টোর দিকে। তারপরে এত সময় একটু ভিডিও আপলোড, গল্প টল্প এসব করছিলাম। এবার খাওয়া দাওয়া করতে বসবো, বুঝলে তো? তো চলো 3টে বেজে। তো যাই হোক বন্ধুরা, আর একটা কথা বলি, মানু কিন্তু আজকে নিজেই মাছ কেটেছে। না, কোথাও যাচ্ছি না। আসো আসো, ভাত খাবো। খাওয়া দাওয়া করবো। তো যাই হোক, এই যে পারবো এখন। বন্ধু ফ্যানটা চালিয়ে দেবো? কেন? গরমকালে তো এখানে ফ্যান চালিয়ে দিতাম। এই যে ভাত গরম গরম। আর কি হয়েছে? আর এই যে ভাঙন মাছটা, এটা ভেজে রেখেছি, কেটে কুটে একেবারে। এই দেখো, এই কৌটোর নিয়ম এখান থেকে খোলা, তাহলে সাপোর্ট পাবে। এই দেখো ভাঙন মাছটা ভেজে কি সুন্দর করে রেখেছে। মানু খুব কাজের মেয়ে। তোমরা একটু প্রশংসা করে দাও তো যে যার মতো কমেন্টে এসে। হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। ক্লাস চলছে না, ওই জন্য বলি। আজকে হচ্ছে ধনেপাতা টমেটো কিছুই নেই, জানি না কেমন লাগবে। চলো ভাত দিয়ে আজকে একরকমই রান্না, আর মাছের ঝোলটা আর কিছু করিনি আজকে। রোজ রোজ তো বাড়িতে একটু কদিন 2 রকম 3 রকম সব করছিলাম, আজকে আর
সবাইকে গুড ইভিনিং, অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার কাজকর্ম কমপ্লিট করে তারপরে কিন্তু তোমাদের সামনে আসলাম। বিকেলবেলা রিলস বানাচ্ছিলাম আমি আর অনুপম, আর তার সাথে ছিল হচ্ছে আমাদের সোহম। ঠিক আছে, তো সোহম এখনো আছে, এই যে এই দেখো বসে আছে। আর আমি সন্ধ্যাবেলার কাজকর্ম কমপ্লিট করিয়া তারপরে চলিয়ে আসিলাম চা নিয়ে। এখন চা খাইব দুইজন মিলিয়া, আর সোহম তো চা খাইবে না, তাই জন্য সোহম খাইতেছে বিস্কুট। ঠিক আছে, তো চলো এখন চা খাই। আজকে লিকার চা নেই, দুধ চা। আমার একটু দুধ ইচ্ছা করছিল। দুধ চা না, আজকে লিকার চা। তুমি বলে আজকে লিকার চা নেই, দুধ চা। ও তাহলে ভুল বলেছি, যে আমার একটু দুধ চা খেতে ইচ্ছা হচ্ছিল আজকে, কিন্তু দুধ নেই। তুমি আমার সাথে ডুবে ডুবে বিস্কুটগুলো খাচ্ছ, আমাকে একটু বিস্কুট দাও। আর সাথে আছে গুড ডে বিস্কুট, বুঝেছো? আমি একটু রিলস বানাচ্ছিলাম, তাই একটু লিপস্টিক পরেছি। ঠিক আছে, ঠিক আছে, বুঝেছি। তোমরা বলেছো, তুমি কি বলেছো? খুব সুন্দর হয়েছে আজকে চাটা। এই গুড ডে বিস্কুট দেওয়া চা খেলে পরে চা একদম মিষ্টি লাগে না। হ্যাঁ, ওই জন্য তো আমি শুধু বিস্কুট খাচ্ছি। শুধু বিস্কুট খেলেও চা মিষ্টি লাগবে না। চলো চলো আমরা খেয়ে নিই, তারপরে আবার এক জায়গায় যাবো। ইচ্ছা আছে, জানি না কতদূর যাবো কোথাও, কারণ কালকে একটু বেরিয়েছিলাম সন্ধ্যাবেলা বাজার করতে। বেরিয়ে যা কাণ্ড ঘটেছিল, যাই হোক সেসব আর ভিডিওতে দেখায়নি বলে এখন আর বলছি না। তো চলো। তো বন্ধু, আমরা কিন্তু এখন রান্নাঘরে চলে এসেছি, আর এখন বাজে ওরকম 10টার বেশি বেজে গেছে। এখন এসছে অনেক আগে। তো দেখো, আমি একটু আলু কেটে দিলাম, ফুলকপি কেটে দিলাম, আর মানু ওদিকে লুচি বেলছে। মানুকেও দেখাই, দাঁড়াও। দেখো, ক্যামেরা অন করার টাইম পাইনি, কারণ হচ্ছে ও আটা মাখছিল। তারপরে আর এখন দেখছো আবার আটা রুটি খেতে পছন্দ করছে, আটার লুচি। আর এই কড়াই কিন্তু তেল বসানো আছে, আর এই কড়াইটায় তরকারি বসানো হবে একসাথে। কোথায় গেল? একসাথে দুটো কাজই মেটাবো। আর এখানে বাসন ছিল, সব মানু মেজে দিয়েছে এসে আগে। তারপরে কিন্তু এখানেই লুচি বেলছে। তো চলো, আর আমি লঙ্কা কেটে দিলাম, ফুলকপি কেটে দিলাম, আলু কেটে দিলাম। তো চলো আমি একটু ওকে হেল্প করি। কটা করবে? ভাত একটু কম আছে, তাই ভাবলাম তরকারিও কম আছে। আসলে দুপুরবেলা বেশিরভাগ খাওয়া হয়ে গেছে, তাই জন্য হঠাৎ করে একটু মুখরোচক কিছু খেতে ইচ্ছা করছে, তাই জন্য ভাবলাম যে লুচি বানাই। তো ঠিক আছে, চলো আমরা একটুখানি এদিকে কাজবাজ করি, তারপরে আবার আসছি ক্যামেরায়। ঠিক আছে মানু? তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু লুচি ভাজা হচ্ছে। মানু একদিকে ওদিকে বেলছে, আবার এখান থেকে লুচি ভাজছে, আবার এখানে তরকারিটা কিন্তু দেখছে। আমি শুধু একটু মাঝে মাঝে নেড়ে দিচ্ছি এরকম করে। এক হাতে 3 রকম করছে সব কিছু। খুবই কাজের মেয়ে। দেখো ফুলছে, দেখো। লুচি তো লুচির মতোই ফুলবে, তাই না? তাই সে আটা হোক বা ময়দা, লুচি মানেই ফুলবে যদি ঠিকভাবে মাখা হয়। তো দেখো, হ্যাঁ সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই জলটা দিয়ে দাও এবার। দিচ্ছি, আর একটু কষানো নাকি? একটু সামান্য দাও, নাহলে মশলা পুড়ে যাবে, খেতে লাগবে। আজকে হচ্ছে গমের আটার লুচি, ফুলকো লুচি। লুচি লুচি ফুলকো লুচি। এটা ভালো ডায়লগ শিখলাম। লুচি তো লুচির মতোই ফুলবে, হোক না সে আটা বা ময়দা। ঠিক আছে, তো চলো আমরা আবার একটু পরে আসছি। সবগুলোই কিন্তু ফুলেছে। আর এটা হচ্ছে সবার প্রথমে তেলটা বেশি গরম হয়ে গেছিল, গরম হয়েছিল, দেওয়ার সাথে সাথে এরকম হয়ে গেছে। আর এগুলো দেখো কি সুন্দর হয়েছে। আর এমনি প্রথম একটু গন্ডগোলই হয়। চলো। আর এমনি আটার লুচি একটু এরকম লালচে টাইপের। হ্যাঁ, আটার লুচি তো লালই হয়, কিন্তু খেতে খুব ভালো লাগে। আটার লুচি ময়দা লুচির থেকে বেশি ভালো লাগে, আর ক্ষতিটাও কম। এর থেকে ভালো খানিকটা খাওয়া হয়ে গেছে, বলো। তো বন্ধুরা দেখো, একদম গরম লুচি, ধোয়া বেরোচ্ছে, তোমরা দেখে বুঝতে পারছো। আর এই যে সেই ফুলকপি আলুর তরকারি,
আর এই লুচি থেকে কিন্তু 4-5টা খাওয়া হয়ে গেছে। আমি খেয়েছি 3টে, মানু খেয়েছে 1টা, সোহম খেয়েছে 2টো। তারপরে এগুলো অবশিষ্ট আছে। এবার এটা থেকে আমাদের এখন খাওয়া হবে। তো চলো দেখি। মানু এসো, জলদি আসো। ঠিক আছে, জল ভরতে গেছে মানু। তো চলো, এই দরজা দিয়েও ঠান্ডা ঢুকছে। হ্যাঁ হ্যাঁ। আরে ব্যাগটা ওই ধুয়ে রেখেছিলাম তো, শোকাতে দিয়েছিলাম ওখানে, বাইরে জায়গা ছিল না। চলো, ঠান্ডা লাগছে। এই যে জলও এনেছে দেখো। ফুলকপির তরকারিটা কিন্তু একদম নিরামিষ। ও, আর একটা তরকারি আছে দুপুরের, এইটা। ও, এই যে দুপুরের তরকারি এইটুকু পড়ে আছে। আর এই ভাত আছে, এই দেখো অল্প একদম। আসলে আমি তো দুপুরে ঘি দিয়েই প্রায় সব ভাত খেয়ে নিয়েছি। হ্যাঁ, দুপুরে একটু খাওয়াটা বেশি হয়েছে। ও হ্যাঁ, তারপরে আমি সন্ধ্যাবেলা আজকে একটু ভাত খেয়েছিলাম ফুলকপির তরকারি দিয়ে, জন্য ভাত একটু কম আছে। তো যাই হোক, ওকে খেতে দিয়ে দিই। ও খেয়েছে 2-3টে আগে। ঠিক আছে, বলেছি 3টে খেয়েছে। তুমি ভাত খাবে নাকি শুধু? না 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 না, শুধু লুচি থাক, আর দিও না। তো চলো বন্ধুরা, রাতের খাবার হচ্ছে এই যে। ঠিক আছে, দুজনের কেমন বলো, গরম গরম হঠাৎ করে প্ল্যান করলাম, আর হঠাৎ করে আমি একটু খেয়ে বলি কেমন হয়েছে। তরকারি ঘুটেছি আমি। তরকারিটা ওই করেছে বেশিরভাগটা। আমাকে একটু ভিডিও করে, আমি একটু খেয়ে বলি কেমন হয়েছে। না, তরকারিটা তো তুমি ধরো 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 ধরো, আমাকে খেয়ে তরকারিটা ওই করেছে। দাঁড়াও বন্ধুরা, তো আমি এই দেখো নিচ্ছি। হ্যাঁ, সেরা গালে দেওয়ার আগে। কারণ আমি জানি না, মানুষ রান্না খুব ভালো, কিন্তু গরমে কথা বলতে পারছি না। রান্না তো আমি করি, রান্না তো তুমি করছো, আমি বলে বলে দিয়েছি ও করেছে। গরমে কথা বলতে পারছি না। কে? সোহম? ঠিক আছে, চলো খেয়ে নি। বন্ধুরা, আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তাই তো? তো সোহম ছিল, সোহম বাড়ি চলে গেল, আর আমরা কিন্তু এবারে শুয়ে পড়বো। আর আমরা ভাবছি আজকে এই ঘরে শোবে আজকে এই ঘরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু বলো। আর এই ঘরে তো বিছানা করা আছে, তাহলে এই ঘর থেকে নিয়ে আসি। কম্বল বালিশ সব নিয়ে যেতে হবে। নাও, ধরো ধরো ধরো, ছুড়লাম। 1 2 3। এই তো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন হয়েছে কি হলো বুঝলাম না, তবে তোমাদের সঙ্গে একটা কথা আমি বলবো। এখন কি হয়েছে, ক্লিপে লাগছে? যা, খুলে দিলে কেন? বলো, একটা কথা বলো। তো তোমাদের সঙ্গে একটা কথা বলবো। তোমরা কমেন্ট করেছো একজন, অনেকেই তো অনেক রকম কমেন্ট করো। তো যাই হোক, এর আগেও তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম, ভাবলাম আজকেও রিপ্লাইটা দিই, হয়তো দেওয়াটা উচিত। কমেন্টটা কি যেন ছিল, দাঁড়াও একবার দেখিনি, মনে পড়েছে, দেখিনি, মনে পড়ে গেছে, মানে ফোনটা রেখে ভাবছিলাম। কমেন্টে এসেছে যে তুমি তো ভিউজের জন্য 2 দিন অন্তর খালি শ্বশুর বাড়ি চলে যাও, গিয়ে ভিডিও বানাও, থাকো, তা তোমার শ্বশুর শাশুড়িকে তো কখনো আসতে বলো না, ওরা তো মানে ওদেরকে আসতে কখনো দেখিনি, ওরাও আসে না, এরকম টাইপের কমেন্টটা করেছে। কে করেছে আমার ঠিক মনে পড়ছে না, তবে কমেন্টটা এসেছে। তো তোমাদেরকে একটা কথা বলি, মানে কমেন্ট করার মধ্যে অনেক পার্থক্য আছে। মানে তুমি যদি আমার কাছে জিজ্ঞাসা করতে যে তোমার শ্বশুর শাশুড়ি কবে আসবে, বা কেন আসে না দিদি বা বোন, যেই হোক, তার মধ্যে অন্যরকম একটা কথা থাকে, তাই না? কিন্তু কমেন্ট এরমভাবে করেছে, মানে একটা অন্যরকম লেগেছে, আমার খারাপ লেগেছে তোমার কমেন্টটা পড়ে। তুমি তো জানো না, তাই না? তুমি আমাকে কতটুকু চেনো? তুমি শুধু আমাকে ভিডিওর মাধ্যমে যতটুকু দেখো, আমি যতটুকু দেখাই তোমাকে, ততটুকু তুমি চেনো। তুমি হ্যাঁ করছো কেন? তোমার সঙ্গে বলছি। তো যাই হোক, তুমি তো আমাকে পুরোপুরি চেনো না, তাই আমার সম্পর্কে এরকম একটা কথা বলে দিলে। তো যাই হোক, আমি ভাবলাম তোমাকে বলি, কথাটার উত্তরটা দিই। আমি আমার শ্বশুর শাশুড়ি
এবং আমার যা, আমার ভাসুর সবাইকেই আসতে বলেছি। অর্ক এসেছে ইতিমধ্যে, আর বাকি সবাইকেই আমি আসতে বলেছি আমাদের এখানে আসার জন্য। আমি কিন্তু বলেছি, একবার না, শুধু আমি না, অনুপম, সবাই আমরা দুজনেই বলেছি, বহুবার বলেছি। বলো যে আমাদের এখানে এসো, ঘুরে যাও, ঘুরে যাও। হ্যাঁ, এবার ওরা বলেছে যে ওরা সবাই আসবে, একসঙ্গে আসবে। এবার একসঙ্গে একবার মানে এদের সময় হয় তো একবার ওদের সময় হয় না, বা ওদের সময় হলে মানে যে কারোর একটা গন্ডগোল হয়ে যায়, ওই জন্য ওরা আসতে পারছে না। আর আসবে না কেন? অবশ্যই আসবে। আর আমিও বা আসতে বলবো না কেন? আমি এতবার যেতে পারছি, তাদের সঙ্গে থাকতে পারছি, তাহলে ওরা কেন আসবে না এখানে? আমি কেন আসতে বলবো না? এই কথাটা কেন বললে বলো তো? তো যাই হোক, এই কথাটা শুনে কিন্তু আমার খুব খারাপ লেগেছে, ঠিক আছে? তা ওদেরকে আমি আসতে বলেছি। এবার আমি বলবো যে সবার একসঙ্গে আসার দরকার নেই, যে যার সুবিধা যখন হবে সে তখন আসবে। তোমরা মানে এক দুজন করেই এসো, সবার একসঙ্গে আসতে হবে না, কারণ একসঙ্গে আসবে করলে আর হয়তো আসাই হবে না, তাই না বলো? কারণ একসঙ্গে আসবে হ্যাঁ। আর একজন কমেন্ট করেছো যে আমি এর আগে যদিও বা এই ভিডিও মানে এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, যে মিঠি অ্যাকচুয়ালি আমার ভাসুরের মেয়ে। আমার ভাসুর আর জায়ের, ওদের 3টি সন্তান, মিঠি, অর্ক আর সৃজা। মিঠি হচ্ছে ক্লাস 6-এ পড়ে, আর অর্কর 5 বছর বয়স, আর সৃজার 4 বছর বয়স, ঠিক আছে? তো তোমরা বুঝে নিলে, পরিষ্কার হয়ে গেলে। আর আমার জায়ের যখন বিয়ে হয়েছিল, আমার জায়ের বয়স ছিল তখন 15 বছর, তাই না? 15-16 এরকম ছিল। হ্যাঁ, ওরকমই ছিল, 15 ছিল, আমি শুনেছি। তো যাই হোক, এরকম ব্যাপার। আর ওদের বিষয়ে অনেক কিছু তোমরা প্রশ্ন করো। এবার দেখো, এবার কারোর জীবনের বিষয়ে আমি কিভাবে বলবো? তোমরা অনেকে বলছো যে তোমার যাকে ঠিক মতো দেখা যায় না কেন? দেখা যায়, আসলে সবসময় তো ক্যামেরা অন করা হয় না। আমি আমার কাজগুলো দেখাই। আমি বেশিরভাগ মায়ের সঙ্গে থাকি ওই বাড়ি গেলে, সেই জন্য দেখাই। আর অনেকে বলেছে তোমার যা বাপের বাড়িকে কেন যায় এত? আসলে দিদির বাপের বাড়িতে একটা ঘর হচ্ছে, ওই জন্য সেখানে ওদেরকে বারবার যেতে হচ্ছে, বুঝেছো? ওদেরই, যাই হোক, আমি ওদের বিষয়ে কেন বলবো? ওদের ওটা পার্সোনাল লাইফ, ওদের বিষয়ে আমি এখানে কেন বলবো? যাই হোক, আমার কিন্তু আমার জায়ের সঙ্গে কোনো রকম কোনো খারাপ সম্পর্ক নেই। আমার ওই বাড়ির সাথে সবার সাথে ভালো সম্পর্ক, সবাই আমাকে প্রচণ্ড ভালোবাসে। আমার দিদি, মানে আমার বড় যা দিদিও আমাকে খুব ভালোবাসে, মা, বাবা, দাদা সবাই আমাকে খুব ভালোবাসে। সবাই আমার সঙ্গে অনেক কথা বলে, অনেক গল্প করে। এবার সবটা তো ক্যামেরায় দেখানো সম্ভব হয় না, তাই না? তো যাই হোক, এইটুকুই বললাম। আর কমেন্ট করলে একটু ভালো কমেন্ট করো, তাহলে আমারও পড়তে ভালো লাগবে, তাহলে আমার খারাপ লাগবে না। যদিও খারাপ কমেন্ট অনেকেই করে, সবার কমেন্ট ধরতে গেলে তো মানে হবে না, সবাই তো আর ভালো কমেন্ট করবে না, তাও একটু ভালো কমেন্ট করলে ভালো লাগে। তো চলো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জানি না আজকে ভিডিওটা হয়তো খুব একটা বড় হয়নি, আজকে এই ঘরে শোবো ভাবছি। আর আমার কথায় যদি কেউ খারাপ পেয়ে থাকো, অবশ্যই ক্ষমা করে দিও, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কোনো খারাপভাবে কোনো কিছু বলতে চাইনি, আমি যা বলেছি ঠিকঠাক মানে ঠিকঠাকভাবে বলার চেষ্টা করেছি। জানি না ঠিকঠাক বলেছি কিনা, গুছিয়ে, আমি গুছিয়ে খুব একটা কথা বলতে পারি না, তাও মাঝখানে গোলমাল হয়ে যায় মাঝে মাঝে। তো যাই হোক, তো চলো, এটা ওটা সেরকম ভুলভাল বলেই ফেলি, কথা মানে তাল খুঁজে পাই না, বলতে 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 অন্যান্য কথায় চলে যায়। তো আজকে কেমন খেলে বলো? লুচি খুব সুন্দর হয়েছে একদম। কটা, 2-3টা আছে নাকি? হ্যাঁ, যাই হোক, ও লুচি মানে হওয়ার থেকে খাওয়া শুরু করেছে, ভাজার থেকেই, তো ওই জন্য লুচিটা শেষ হয়ে যায়। লুচি মুখরোচক জিনিস তো, সেই জন্য লুচি ভালোই লাগে খেতে, বলো? আর এই তো, আর ফুলকপির তরকারি এই দিয়ে এখনও রয়েছে, ফুলকপির তরকারিটা বেশি হয়ে গেছে, লুচি শুধুই বেশি খাওয়া হয়ে গেছে তরকারির থেকে। তো আমরা শুয়ে পড়ি, ঘুমিয়ে পড়ি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখা হবে পরের দিনের একটা সুন্দর ব্লগ নিয়ে। পরের দিনের ব্লগটা সুন্দর করার চেষ্টা করব। আসলে কার্তিক পুজোয় এত ধকল গেছে, বুঝতেই পেরে গেছে, এত মানুষের আয়োজন, রান্না বান্না, খাওয়া দাওয়া, অনেক 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 কষ্ট হয়ে গেছে। তো তারপরে সেজন্যই বাড়ি এসে একটু একটা দিন রেস্ট নিলাম। পরের দিন থেকে সুন্দরভাবে আমি আমার কাজে ফিরবো, ও ওর কাজে ফিরবে, ঠিক আছে? চলো, টাটা, গুড নাইট। যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি।